সকাল সকাল চলে এসেছি বারান্দায়। কেন বলছি, এই যে এটা শুকোতে দিতে, এটা একটা দোহারটা ওকে এবারে পাঠিয়ে দেবো। ওর সাথে একটা বালিশ পাঠাবো, বালিশটা তৈরি করে রেখেছিলাম, এবারে নরম হয়ে গেছে, ওই বালিশটা পাঠাবো আর এই দোহারটা পাঠাবো। আসলে সব সময় তো এসি চলে না, আর চালালেও ওরা হালকা করে এসিটা চালায়, তো সেই জন্য বলে সবসময় কম্বল আমার গায়ে দিতে ইচ্ছে করে না, চেন্নাইয়ে ভীষণ গরম, তো ওই জন্য এবারে একটা পাতলা এরকম দোহার পাঠিয়ে দিচ্ছি যাতে অল্প ঠান্ডায় গায়ে দিতে পারে। আর আজকে যাব সাউথ সিটিতে যাচ্ছি, ওকে একটু নিয়ে ঘুরিয়ে আনবো, কারণ কালকে ওর ফেরা, কালকে সানডে, ও কাল ফিরে যাবে, তো সেই জন্য আজকে একটু ওকে ঘুরিয়ে আনবো সাউথ সিটিতে, আর একটু খাওয়া দাওয়া করবো। তো ইচ্ছে আছে যে সাউথ সিটিতে গিয়ে একটা আলুর পরোটা হয় জানো তো, ওই ওপরে ফুড কোর্টেই খুব ভালো আলুর পরোটাটা, দেখাবো কোথা থেকে আমরা নিই। তো ওই আলুর পরোটাটা ওকে আজকে খাওয়াবো, ও খুব আলুর পরোটা খেতে ভালোবাসে। আর রাত্রিবেলা চায়না টাউন থেকে একটু খাবার নিয়ে আসবো, ও আবার চাইনিজের খুব মানে একদম ভক্ত। আসলে আমি খুব চাইনিজ ভালোবাসি, তাই জন্য দেখি ও সেরকম হয়েছে, খুব চাইনিজের ভক্ত হয়েছে। তো সেই জন্য আলুর পরোটাটা তো খেতে খেতে মানে আমাদের একটু বেলাই হয়ে যাবে, মানে ধরো আমরা বেরোবো হয়তো 3:30, খেতে খেতে 5টা বেজে যাবে, কারণ সাউথ সিটি পৌঁছে তারপর খাওয়া। তো সেই জন্য আমরা একটু হেভি ব্রেকফাস্ট করে নেবো আজকে। তো স্যান্ডউইচ বানাবো, ওই যে আমার আলু আর ডিম দিয়ে স্যান্ডউইচ তোমরা জানো, ওটাই একটু হেভি করে বানিয়ে আমি রাতুল খেয়ে নেবো, আর ওকেও ইচ্ছে আছে ওই স্যান্ডউইচ ও উঠলে বানিয়ে দেবো। ও একটু ঘুমোচ্ছে, আর কি বলো, কাল তো চলেই যাবে। তো এই আর কি, আজকে ওর অনেক বন্ধু ফিরেই গেছে, কালও ফিরেছে অনেকে, তো ও কালকে যাচ্ছে। কালকে ওর ওই 6:50 ফ্লাইট, 3টের সময় এখান থেকে বেরোবে। তো হয়ে গেল, দেখো আসাটাই ভালো, আর যাওয়ার টাইম হয়ে যায় হুট করে। তো যাই হোক, আজকের ব্লগটা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চায় তোমাদের সবাইকে স্বাগত। এই হলো আজকের ব্রেকফাস্ট, দেখো ডিম আলু আর একটু মেয়োনেজ দিয়ে এই পুরটা করে নিলাম। আমারটাই চিজ দিয়েছি, রাতুলেরটাই দিইনি। এই হলো স্যান্ডউইচ, খেয়ে নেবো আজকে জলখাবার এটাই। রাতুলকে দিয়ে দিই, এত বেশি পোড় দিয়েছি যে পুর সাইড দিয়ে বেরিয়ে গেছে। যাই হোক, পেট ভরে যাবে এটা খেতে। গরম আছে না? খুব গরম। হ্যাঁ, এটা আমাদের খারাপ নয় ব্রেকফাস্টটা, হেলদি ব্রেকফাস্ট, শর্টকাটে খারাপ না, আর পেটটাও ভরে থাকে অনেক। টেস্টি, বেশ ঝাল ঝাল। ছেলেকেও ভাবছি কালকে এরকম স্যান্ডউইচ করে দিয়ে দেবো ফ্লাইটে। গরম না? দাঁড়াও, বেল দিল, বলছি কে, দেখাচ্ছি তোমাদের। আমার ঘি আমি এনার কাছ থেকে নিই, দাঁড়াও দেখাই তোমাদের, খুব ভালো ঘি জানো তো। হ্যাঁ এসছে না, এই যে ওনার থেকে আমি ঘি নিই, খুব ভালো ঘিটা, সত্যি মানে একেবারেই সেই ঘি লিকুইডই থাকে, একদম মানে জমে যায় না। তো বলছিলাম তোমাদের, এটা টোটালি সরের ঘি, তো এটা মানে টোটালি মানে গাই গরু, এই কারণে এটার কোয়ালিটি ভীষণ ভালোই থাকে, এবং চেষ্টা করি যতদূর সম্ভব আপনাদেরকে বেস্টটাই দেওয়ার। এর নাম হচ্ছে তৃপ্তি ঘি। আচ্ছা, খুব ভালো। আর ওনার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর একটা ঘি এখানে দাম হচ্ছে কত, 175। হ্যাঁ, 175 করে একটা ঘি, 250 গ্রামটা 175। সত্যি বলছি তোমাদের, ঘিটা একবার ইউজ করে দেখো, অসাধারণ ঘিটা। আর এরকম লিকুইডই থাকে জানো তো, মানে জমে যায় না, যার জন্য তুমি দেখবে ঘি যখনই জমে যাবে সেই ঘি ভালো হয় না। এ পুরো লিকুইড থাকা মানে ঘিটা ভালো, একদম টাটকা। আর ঘরে এসে দিয়ে যাচ্ছে বাড়িতে, মানে ও আসে, ফোন করে দিয়ে চলে যায়। খুব ভালো ঘিটা, ইউজ করো তোমরা। এই বসেছি সব গোছাতে ইস্ত্রির জন্য, এগুলো সব ইস্ত্রিতে পাঠাবো, কারণ এগুলো সব পুজোর সময় পড়েছিল, রাতুল ছেলে দুজনেই পড়েছিল। তো রাতুলেরটাও তো এমার্জেন্সি নয়, ছেলেরটা এমার্জেন্সি, কারণ ও এগুলো হোস্টেলে নিয়ে যাবে। এবার আজ শনিবার, কালকে ওর ফেরা চেন্নাই, তো অবশ্য কালকে 3টের সময় বাড়ি থেকে বেরোবে, কারণ কালকে ফ্লাইট হচ্ছে 6:50। তো আজকে ইস্ত্রিতে পাঠালে কাল সকালে এগুলো পেয়ে যাব, তারপরে কালকে সকালেই আমি গুছিয়ে নেবো সব। তো সেই জন্য আজকে ইস্ত্রিতে পাঠিয়ে দিচ্ছি।
এই জাস্ট আমরা বেরিয়ে গেলাম, যাচ্ছি সাউথ সিটি। কটা বাজে এখন? 4টে বেজে গেছে। 4টের সময় এখনো শ্রীরামপুর ক্রস করিনি। তো দেখা যাক কটায় পৌঁছই। জ্যাম না থাকলে পৌঁছে যাবো তাড়াতাড়ি, জ্যাম থাকলেই মুশকিল। সাউথ সিটি মলে চলে এসেছি। আর কি সুন্দর ধানতেরাসে সাজিয়েছে দেখো। ধানতেরাস বলো আর দিওয়ালি বলো, দেখাচ্ছি তোমাদের। আমরা এই দোকানটাতেই আলুর পরোটা অর্ডার করি। একটা প্লেটে 2টো থাকে, দাম নেয় মাত্র 230 টাকা। আর ফ্রেশ গরম গরম ঝাল ঝাল বানিয়ে দেয়। আলুর পরোটা ছাড়াও এখানে মেথি পরোটা, গোবি পরোটাও পাওয়া যায়। এই দেখো আলু মেথি পরোটার প্ল্যাটার। একটা পাঁপড় দেয়, আর আলু মেথি পরোটা, আর এটা হচ্ছে রায়তা, আচারও দেয়। একটা কিছু পছন্দ হয়নি, ভেবেছিলাম যদি কিছু পাই, তো সেরকম কিছু পাইনি। আসলে একটা কার্ড ছিল আমার 2000 টাকার, তো রাজকুমার দিয়েছিল জন্মদিনে, সেটা আমার এখনো কিছু কেনা হয়নি। তো ভেবেছিলাম যদি কিছু লাল রঙের পাই তাহলে কিনবো, তো কিছু পাইনি। অবস্থা কি সুন্দর লাগছে দেখো। সাউথ সিটির পাশে একটা গলি আছে, সেখানে না এরকম অনেকগুলো দোকান আছে। সেখানে খেতে এসেছি, রাতে নিয়েছি কফি, আর আমি নিয়েছি এটার নাম হচ্ছে টি মোশন। কি হয় বলতো, সাউথ সিটিতে সবসময় চা কফিটা খাওয়া যায় না, প্রচুর দাম। এখানে 30 টাকায় রাতুল ব্ল্যাক কফি পেয়েছে, আর আমি এইটা পেয়েছি মশালা কোল্ড ড্রিঙ্কটা 80 রুপিস। ঠিকই আছে। তো তোমরা যদি কোনোদিন আসো সাউথ সিটি, মনে হয় যে চা কফিটা কোথায় খাবো, আর চিনি ছাড়া, যেটা প্রবলেম হয় কি সব জায়গায় ফ্লাস্কে চাটা করে রেখে দেয়, ওই চাটাই দিয়ে দেয়। তো ওরা কিন্তু একদম গরম গরম চা কফি বানিয়ে দিচ্ছে, আর চিনি ছাড়া, এটা একটা বড় ব্যাপার। তো যাই হোক, এখানে পাওয়া গেল, তো তোমরা কিন্তু এখানে আসতে পারো। ওই দেখো, ওইটা হচ্ছে সাউথ সিটিটা, ওই যে ওইদিকে সাউথ সিটিটা, আর ঠিক তার পাশের গলিটাতে এরকম পরপর দোকান আছে। আর এটা হচ্ছে টি মোশন, বেশ ভালো দোকানটা। এখানে কিন্তু চা কফি ছাড়া বিভিন্ন ধরনের মকটেল, স্যান্ডউইচ, পিৎজা, মোমো, ম্যাগি সবই মেলে। 2টো ঝালমুড়ি নিয়েছি, একটা অমিতের, একটা আমার। ঝালমুড়িটা বেশ ভালো করে সাউথ সিটি, কিন্তু দামটা অনেক, 40, 80। পুরো সুপটা নিলাম, আদি এসছে। কেমন গো? ভালো। এটা কি ম্যাঙ্গো, কি বললো? মালাই চমচম। মালাই চমচম।
একদম সফট, মিষ্টি বেশি, মিষ্টি। বলরাম মল্লিক থেকে এই ছেলের জন্য মিষ্টি নিলাম সব। আমরা চায়না টাউনে চলে এসেছি, এই ঢুকছি। আমরা কোথায় ঢুকি তোমরা জানো, চায়না টাউনে এলে কাফুলোকেই চলে এসেছি। এখানে খাবার অর্ডার দিয়েছি, একটা কুলপাও ফিশ খুব ভালো করে ওরা, একটা গার্লিক ফিশ, চিলি গার্লিক ফিশ, হাফ প্লেট করে দুটো নিচ্ছি। একটা গোটা প্লেট কোনো একটা ফিশ নেওয়াচ্ছি, আমরা বললাম যে দুটো প্লেট দিন, হাফ প্লেট করে 8 পিস করে। আর এগ চাউ ছেলে খায়, চাউমিন, এগ নুডলস নিয়েছি ওর জন্যে। আর আমাদের নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস আর শেজওয়ান চিলি চিকেন, ছেলের আমাদের দুজনের জন্য নিয়েছি। আর অমিতের জন্য নিয়েছি একটা প্যাক করি, সব প্যাক করিয়ে নিচ্ছি। অমিতের জন্য একটা নিয়েছি এগ চিকেন চাউ, ব্যাস। আর এই যে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, কি জল তেষ্টা পাচ্ছে তো, কিছু তো অন্য কখারা ঝালমুড়ি খেয়েছি লাস্টে, কিন্তু খুব জল তেষ্টা পাচ্ছে, তাই জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম। আজ স্যাটারডে তো দেখো পুরো রেস্টুরেন্ট একদম ভিড়ে ভিড়, পুরো ভর্তি। তাও ওরা কিন্তু আমাদের বসার জায়গা দিয়েছে, আমরা টেকআওয়ে নেবো তাও কিন্তু বসতে জায়গা দিয়েছে। ওদের ব্যবহার খুব ভালো, এই জন্য আমরা কাফুলোকে আসি। প্রায় 11:30 মতো বাজে, বাড়ি ফিরে এলাম। রাতের ডিনারটা খুব ভালো ছিল জানো। তোমরা চায়না টাউনে গেলে একবার কাফুলোকে ট্রাই করে দেখতে পারো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।